Hello friends, this is Masum Ahmed. Welcome to back another ভিডিওতে। I hope you are all fit and fine. My school ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা টেন্সের উপর ক্লাস নিচ্ছি। এর আগে আমরা টেন্সের উপর সিম্পল প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর ক্লাস দিয়েছি। সেটাই ধারাবাহিকতা আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কীভাবে ইউজ করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে যত ধরনের ডাউট আছে সব ক্লিয়ার করব, যত ধরনের কনফিউশন আছে সব ক্লিয়ার করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সহ এক্সাম্পল ধরে ধরে আই হোপ সব ক্লিয়ার করার চেষ্টা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, আপনাদের সব ধরনের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হোয়াট ইজ ডেফিনেশন অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশন কী হবে? যে সকল টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান, এরূপ অর্থ প্রকাশ করলে তাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোনো কাজ মানে এইমাত্র শেষ হয়েছে বাট তার ফলটা বর্তমান বিদ্যমান। কোনো কাজ একটু আগে শেষ হয়ে গেছে বাট তার ফল বর্তমান বিদ্যমান, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফর এক্সাম্পল, আমি রাতের খাবার খেয়েছি, হয়তো খাওয়ার পরেই কিছুক্ষণ পর বলতেছি, বা রাকিব স্কুলে গিয়েছে, যাওয়ার পরে কিছুক্ষণ পর বলতেছে রাকিব স্কুলে গিয়েছে, এরকম। তাহলে বাংলায় চিনিবার উপায়, বাংলা একটা সেন্টেন্স বা বাক্য দেখে আমরা কীভাবে বুঝবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স? বাংলা ক্রিয়ার শেষে আসো, আসি, আসে, এসো, এসেন, এসি, এসে এদের কোনো একটি যোগ থাকবে। বাংলা ক্রিয়াপদের শেষে এগুলো যোগ থাকবে। এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। যাই হোক, প্রথমত আমরা অ্যাফার্মেটিভের স্ট্রাকচার নিচ্ছি। আমরা এর আগে দুইটা টেন্সের উপর ক্লাস দিয়েছি। প্রতিটা টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করেছি। একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ টেন্স, তারপরে যেটা আছে নেগেটিভ টেন্স আর ইন্টারগেটিভ। প্রতিটা টেন্সকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি এবং তিনটে স্ট্রাকচারও দিয়ে দিয়েছি এক্সাম্পল সহ। তাহলে প্রথমত অ্যাফার্মেটিভের স্ট্রাকচার হবে, প্রথমত সাবজেক্ট হবে, তারপরে নেক্সট হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 অর্থাৎ ভার্বের 3 নাম্বার রূপ, তারপরে প্লাস আদার ওয়ার্ড। এই স্ট্রাকচার দিয়ে আমরা সেন্টেন্সগুলো ক্রিয়েট করব, সেন্টেন্সগুলো মেক করব। শুধু স্ট্রাকচারটা আমাকে মনে রাখলেই চলবে। ফর এক্সাম্পল, আমি রাতের খাবার খেয়েছি, এটার ইংলিশ আমি কিভাবে বলবো? তোমরা সাবজেক্ট নিব, সাবজেক্ট আই, আমি রাতের খাবার খেয়েছি। সাবজেক্টের পর অক্সিলারি বা হেল্পিং ভার্ব, এখানে হ্যাভ অথবা হ্যাজ আছে। হ্যাজটা শুধু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা নিব, বাকি সব ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করব। তাহলে আমি অবশ্যই এটা ফার্স্ট পার্সন, আমি হ্যাভ নিলাম, আই হ্যাভ ইটেন ডিনার, আমি রাতের খাবার খেয়েছি। তারপর যেটা আছে রাকিব স্কুলে গিয়েছে, রাকিব হ্যাজ গন টু স্কুল। বিকজ অফ এখানে কিন্তু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর জন্য আমরা হ্যাজ ইউজ করলাম। তারপর যেটা আছে আমি কাজটি করিয়াছি, হয়তো আমাকে একটা কাজ দিয়েছিল, আমি বলতেছি আমি কাজটি করিয়াছি, সেক্ষেত্রে ইংলিশ হবে কি? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। তারপর যে এক্সাম্পলটা আছে আমরা এখানে পরিদর্শন করিয়াছি, হয়তো আমরা একটা জায়গায় গেছি, আমি তা কাউকে বলতেছি আমরা এই জায়গাতে পরিদর্শন করিয়াছি, এখানে আবার যাওয়ার দরকার নেই। তাহলে এটা আমরা ইংলিশ বলবো উই হ্যাভ ভিজিটেড অন হেয়ার, আমরা এখানে ভিজিটেড মানে পরিদর্শন করিয়াছি। তারপর যেটা আছে সে ইতোমধ্যে একটি চিঠি লিখেছে, সে ইতোমধ্যে একটি চিঠি লিখেছে, এটার ইংলিশ হবে হি হ্যাজ অলরেডি রাইটেন দ্য লেটার, সে ইতোমধ্যে একটি চিঠি লিখেছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আসলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কীভাবে আমরা ক্রিয়েট করতে পারি, মেক করতে পারি, আমি কিছু এক্সাম্পল দিয়েছি স্ট্রাকচার সহ। আপনারা নিজে থেকে যদি বেশি বেশি করে এক্সাম্পল ক্রিয়েট করার চেষ্টা করেন, বেশি বেশি এক্সাম্পল তৈরি করেন এবং সেটা আপনার ডেইলি লাইফে প্র্যাকটিস করতে থাকেন, তাহলে কিন্তু আপনাদের ইংলিশ মানে স্পোকেন ইংলিশ ইমপ্রুভমেন্ট হবে, ইনফ্লুয়েন্টলি আপনারা কথা বলতে পারবেন। বিকজ আপনাদের প্র্যাকটিস করতে হবে অনেক বেশি, প্র্যাকটিসের বিকল্প নেই। আমি যে কয়টা এক্সাম্পল দিলাম, আপনারা যদি ওই কয়টা এক্সাম্পল পড়েই ওইটার মধ্যে মানে রেস্ট্রিকশন হয়ে থাকে, ওইটার মধ্যে আপনাদের সীমাবদ্ধ থাকেন, নিজে থেকে যদি আপনার ডেইলি লাইফ আর অনেক সেন্টেন্স আছে এরকম, আর অনেক আমরা সেন্টেন্স ক্রিয়েট করতে পারি, ওইগুলো যদি আপনারা মেক করতে পারেন নিজে থেকে এবং প্র্যাকটিস করতে থাকেন, তাহলে ইনফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন খুব শীঘ্রই, আপনার ইমপ্রুভমেন্ট খুব দ্রুত হবে। তারপরে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স আমরা কীভাবে গঠন করতে পারি? প্রথমত সাবজেক্ট থাকবে স্ট্রাকচারে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ প্লাস নট প্লাস ভি3 প্লাস আদার ওয়ার্ড।
অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মতোই হবে, জাস্ট আমরা হ্যাভ অথবা হ্যাজের পরে আমরা একটা অতিরিক্ত নট লাগিয়ে দেবো, তাই সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। ফর এক্সাম্পল, আই হ্যাভ নট সিন দিস মুভি। হয়তো কেউ আমাকে জিজ্ঞেস করতো এই ছবিটি দেখেছিস, সেক্ষেত্রে আমি তাকে কী বলবো, আই হ্যাভ নট সিন দিস মুভি, আমি এই মুভিটি দেখি নাই। তারপর যে এক্সাম্পলটা আছে, হি হ্যাজ নট ইটেন ব্রেকফাস্ট। হয়তো আমি জিজ্ঞেস করলাম যে সে কি সকালের খাবার করেছে, সে সকালের নাস্তা করেছে, সে আমাকে উত্তর দিল হি হ্যাজ নট ইটেন ব্রেকফাস্ট, সে সকালের খাবার এখনও করে নাই। আই হ্যাভ নট গন টু অফিস, এখানে আই হ্যাভ নট গন টু অফিস, আমি আজকে অফিসে যাই নাই, এটার ইংলিশ বলবো আই হ্যাভ নট গন টু অফিস টুডে। তারপর যে এক্সাম্পলটা আছে, আই হ্যাভ নট বিলিভ টকড হার, আমি তার কথা বিশ্বাস করি নাই, সে হয়তো আমাকে কিছু কথা বলছে বাট আমি তার কথা বিশ্বাস করি নাই, এটার ইংলিশ হবে আই হ্যাভ নট বিলিভড হার টক। তারপর যেটা আছে, ইউ হ্যাভ নট গন দেয়ার, তুমি সেখানে যাও নাই, হয়তো তোমার সেখানে যাওয়ার কথা ছিল বাট তুমি সেখানে যাও না, ইউ হ্যাভ নট গন দেয়ার। তারপর শেষে যে এক্সাম্পলটা আছে, হি হ্যাজ নট কাম আওয়ার হাউস টুডে, তার হয়তো আমাদের বাসায় আজকে আসার কথা ছিল বাট সে আমাদের বাসায় আজকে আসে নাই, এটার ইংলিশ হবে সে আমাদের বাসায় আজ আসে নাই, হি হ্যাজ নট কাম টু আওয়ার হাউস টুডে। তাহলে আমরা নেগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করবো বুঝতে পারলাম। আপনারা নিজে থেকে আরও বেশি বেশি এক্সাম্পল তৈরি করবেন, ওই এক্সাম্পলগুলো প্র্যাকটিস করবেন ডেইলি লাইফে, এতে আপনাদের স্পোকেন ইংলিশ ইমপ্রুভ হবে। তারপরে যেটা আছে ইন্টারগেটিভের হ্যাভ অথবা হ্যাজটা আমরা প্রথমত নিয়ে আসবো, তারপরে প্লাস সাবজেক্ট হবে, তারপরে প্লাস V3 প্লাস আদার ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক চিহ্ন। শুধু হ্যাভ অথবা হ্যাজটা সামনে নিয়ে আসতে হবে আর শেষে প্রশ্নবোধক দিতে হবে, তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। ফর এক্সাম্পল, তুমি কি দুপুরের খাবার খেয়েছো, কীভাবে বলবো, হ্যাভ ইউ হ্যাড ইউর লাঞ্চ, হ্যাভ ইউ হ্যাড ইউর লাঞ্চ, তুমি কি দুপুরের খাবার খেয়েছো। অথবা বলতে পারি, তুমি কি স্কুল গিয়েছো, হয়তো আমি বাসায় নাই, ফোন দিয়ে জিজ্ঞেস করলাম তুমি কি স্কুলে গিয়েছো, হ্যাভ ইউ গন টু স্কুল, তুমি কি স্কুলে গিয়েছো। অথবা বলতে পারি, তুমি কি সে কি এই মুভিটি দেখেছে, আমরা তো দেখেছি বাট সে কি এই মুভিটি দেখেছে, হ্যাজ ই সিন দিস মুভি, সে কি এই মুভিটি দেখেছে। অথবা বলতে পারি, হ্যাজ ই ডান দ্য ওয়ার্ক, সে কি কাজটি করেছে। অথবা বলতে পারি, আমি কি তোমাকে বেশি বলে ফেলেছি, সেটার আমরা ইংলিশ কীভাবে বলতে পারি, হ্যাভ আই টোল্ড ইউ সো মাচ, আমি কি তোমাকে বেশি বলে ফেলেছি। অথবা বলতে পারি, রাকিবের হয়তো রাব্বির সাথে দেখা করার কথা, সেক্ষেত্রে আমি তাকে বলতেছি তোমাকে যে তোমার তো রাকিবের সাথে দেখা করার কথা, তুমি কি রাকিবের সাথে দেখা করেছো, হ্যাভ ইউ মিট উইথ রাকিব, তুমি রাকিবের সাথে মিট করেছো। তারপর যে এক্সাম্পলটা আছে, হ্যাজ ই গন টু ঢাকা টুডে, তার তো আজ ঢাকা যাওয়ার কথা, সে কি আজকে ঢাকা গিয়েছে, হ্যাজ ই গন টু ঢাকা টুডে। সর্বশেষ যে এক্সাম্পলটা দিয়েছে সেটা হলো হ্যাভ আই টোল্ড ইউ বা হ্যাভ আই টোল্ড ইউ সামথিং, আমি কি তোমাকে কিছু বলেছি, হয়তো তাকে আমি কিছু বলেছি কিনা এটা হয়তো আমি রিমেম্বার করতে পারতেছে না, মনে করতে পারতেছে না, তাই আমি তাকে জিজ্ঞেস করলাম হ্যাভ আই টোল্ড ইউ সামথিং, আমি কি তোমাকে কিছু বলেছি। তাহলে আই হোপ আপনারা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে যত ধরনের কনফিউশন ছিল সব ক্লিয়ার হয়েছে। আমি যে এক্সাম্পলগুলো দিয়েছি এগুলো তো অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, তার পাশাপাশি আপনি নিজেদের থেকে আরও বেশি এক্সাম্পল ক্রিয়েট করবেন, এটা ডেইলি লাইফে প্র্যাকটিস করবেন। আই হোপ আপনাদের স্পোকেন ইংলিশ খুব দ্রুত ডেভেলপ হবে, ফ্লুয়েন্টলি আপনারা কথা বলতে পারবেন, কনভারসেশন করতে পারবেন। ভিডিওটি আপনাদের জন্য যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের যারা পরিচিত বন্ধু বান্ধব আছে তাদের মাঝে শেয়ার করুন, এতে করে তাদেরও ভিডিওটি হেল্পফুল হবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি লাইক দিয়ে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপ দিলে সাথে সাথে আপনি সেটার নোটিফিকেশন পেয়ে যান। ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।